আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে দেখো আমি একটা নূপুর কিনেছি, যেটা আমার লাইফের ফার্স্ট টাইম হলো এরকম একটা রূপোর নূপুর আমি কিনেছি। তো এটা হলো আমার হাজব্যান্ডকে না বলে আমি কিনেছি, তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। তো এখন এটা পড়ার পরে না ভাল লাগতেছে না, ঠিক আছে। এখন মনে হলো আমি 18 রিয়াল দিয়ে যে এটা কিনছি, মানে নিজের টাকাটা মনে হয় অপচয় করে আসছি। কারণ এটা শব্দ হইতেছে, আর আমার শব্দওয়ালা জিনিস একদমই পছন্দ না। পার ভিতরে শব্দ হইলে কেমন লাগে বলো? তো আমি ভাবতেছি এখন কি আমি ভুল করলাম না। এখন যদি আমার হাজব্যান্ডকে বলি যে এটা আমি 18 রিয়াল দিয়ে কিনে আনছি, ও কিন্তু জানে না, ওকে আমি জানাবো। তো দেখো কীরকম হয়েছে আমি জানি। এখন আমার হাজব্যান্ড আমাকে বকা দেবে, বলবে যে তুমি তাহলে এটা কেন আনছো, ঠিক আছে, যেটা নিবা না। আর এখন দোকানে ফেরত দিতে গেলে না আমার লস হবে, ওদের লস হবে না, ঠিক আছে। আমার এখান থেকে টাকা কমে যাবে। যেমন আমি 18 রিয়াল দিয়ে কিনেছি, এখন ওরা আমাকে 15 রিয়াল দিতে পারে, ঠিক আছে। এটার দাম এরকম হয়ে গেছে এখন। তো যাই হোক না কেন, সমস্যা নাই, রেখে দিই। দেশে গেলে আমার ছোটো বোন আছে, ছোটো বোনের বাচ্চারা আছে, মেয়ে আছে, ওদেরকে আমি দিয়ে দেবো। ভাবলাম এখন ফেরত দিয়ে দিই, একটা ঝামেলা। ওরা রূপোর জিনিস অনেক পছন্দ করে, ঠিক আছে। তো আমি আমার লাইফের ফার্স্ট টাইম কিনছি, আগে কখনো আমি কিনিনি। তো যাই হোক না কেন, আপনাদের ভাইয়াকে না জানিয়ে কিনছি, ঠিক আছে। তো যাই হোক আজকে আপনাদের ভাইয়াকে বলবো যে এটা আমি কিনছি, কিন্তু ভালো লাগতেছে না। তো কিছু বলবে না আমাকে, যাই হোক না কেন, কারণ আপনাদের ভাইয়া কখনো আমাকে রাগ করে না। আমি যেটা বলবো সেটা, ও আমার উপরে কখনো কথা বলে না। ও মনে করে কি ওর বউ যেটা বলবে সেটাই হবে, ঠিক আছে। তো এদিকে হলো আমার রুমটা আজকে পরিষ্কার করতেছিলাম। এইগুলো দেখেন, কালকে ওই যে আমার ভাইয়ের বাচ্চা দুইটা কি করছে দেখেন, এর ভিতরে চকলেট খেয়ে খেয়ে না হাত দিয়ে এরকম মাখায়, ঠিক আছে, আলমারির ভিতরে মাখায়। যেইখানে যেটা পাবে সব কিছু, ওদেরকে কিছু বলতে পারি না। ছোটো মানুষ, ওদেরকে আর কী বলবো বলেন? ছোটো মানুষরা তো এগুলো করতেই থাকবে। আমরা ছোটোকালে অনেক দুষ্টুমি ফাজলিমি করছি, ওরাও এরকম এখন দুষ্টুমি ফাজলিমি করতে থাকে। বাসায় আসলে সব কিছু ফেলাবে ছেড়াবে, এখন ওটাই ওদের কাজ। তো যাই হোক না কেন, বাচ্চাদেরকে তার কিছু বলা যায় না, বললে হলো ওরা আরও বেশি বেশি করবে, ঠিক আছে। এই জন্য বাচ্চাদের সবসময় হলো বুঝাইতে হয়। তো যাই হোক না কেন, ওদের দুষ্টুমি করার বয়স, ওরা দুষ্টুমি যতবারে করুক, ওটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। তো এই যে আমি হলো আজকে একটা খাবার রান্না করব। এই রান্না করতে যাই দেখো, আজকে হলে যে সুমু আপু তোমার ভিডিও দেখতে যাই দেখো আমার পেঁয়াজটা পড়ে গেছে। তোমাদের লাইভে যেহেতু আমি বলি যে আমি রান্না করতে গেলে আমার সাথে কি হয়, তো আমি হলে দেয়ালের এখানে ফোনটা রাখা কিছুক্ষণ ভিডিও করতেছিলাম, আর দেখি আপু দেখে একটা ভিডিও দেছো, তো ওই ভিডিওটা আমি দেখতেছিলাম। তো দেখতে দেখে এই পেঁয়াজটা রাইখা চলে গেছি, ঠিক আছে। এভাবে আসতে আমি মনে করছি যে পড়বে না, রাইখে গেছে, আইসে দেখি মাশাআল্লাহ একদম পুরো মানে ব্ল্যাক হয়ে গেছে, আমার পেঁয়াজটা পুড়ে গেছে। মানে এখন এতগুলো পেঁয়াজ কাটছি, কতটা সময় নিয়ে বলো? এখন কে পেঁয়াজ কাটবে আবার? তো আবার রাগ করে আমি কী করলাম, যা এই কালা পেঁয়াজ দিয়ে আজকে রান্না করে খাবো। তো যাই হোক না কেন, ওইখানে আমি এখন ভাজতে দিলাম, আর এখন আমি ভিডিও দেখতেছিলাম ওই আপুটা সুমি আপুর ভিডিও দেখতে যাইয়া। এই যে দেখো মোর তরকারিটার, মানে তরকারি না যাই হোক না কেন, কী রান্না করতেছে ওটা তোমাদেরকে শেয়ার করবো। তো দেখতে থাকো। পরোটার সাথে খাওয়ার জন্য আমি বানাইতেছিলাম। তো আজকে রাত্রিবেলা দোকান থেকে পরোটা আনবো, আর ভাবলাম একটু স্পেশাল করে কিছু রান্না করি। যেদিনই আমি স্পেশাল করে কিছু রান্না করতে যাই না, সেই দিনই আমার সাথে এমনটাই হয়ে থাকে, ঠিক আছে। ওই যে মন আর এক জায়গা রয়েছে, আর রান্নাঘরে রান্না বসাই দিয়ে জানলার এখানে বসে বসে আমি মোবাইলে ভিডিও দেখতেছি, তাহলে কি হবে বলো? তো এই যে এখন হলো আমি নাড়াচাড়া দিতেছি, একটু নাড়াচাড়া দিয়ে এরপরে কিছুক্ষণ পরে দেখাবো, দেখো কি কালার হয়ে গেছে, ঠিক আছে। তো আমার মতো কি আছো এরকম মনে ভুলে যাও সব কিছু। এবার দেখো আমার পেঁয়াজটা কীরকম কালো হয়ে গেছিলো একদম, তার ভিতরেই আমি দিয়ে রান্না করে ফেলছি, ঠিক আছে। মানে এখন আমার আর ভালো লাগতেছে না, এখন অলরেডি বেজে গেছে 7টা। তো এখন আমি আসলে এই 7টার সময় হলো সবাই আপুরা লাইভে আসে, ঠিক আছে, তো ওনাদের সাথে একটু সময় কাটায় বা লাইভে যায়। আর এই সময় মোর রান্নার 12টা বেজে গেছে। এখন আমি নতুন করে পেঁয়াজ কখন কাটবো আর কখন রান্না করব। তো ভাবলাম সমস্যা নাই, আজকে কালো পেঁয়াজ দিয়ে রান্না করে খাওয়াবো। কী হয়েছে, একদিন কালো পেঁয়াজ খেলে কী হবে কন? তো এই যে দিয়ে দিলাম। তো এটা হলো মুরগির মাংস, একটা মুরগি কাটছি কত সময় ধরে বসে বসে, জানেন, এরকম ছোটো ছোটো করে কাটছি আমি। এখন এর ভিতরে একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। তারপরে হলো মানে এটা হলো দিয়ে খাবো, পরোটা দিয়ে খাবো। তো পরোটা দোকান থেকে নিয়ে আসবো। আমার পরোটা আমার তো বানাইতে ভালো লাগে না, আর আমি অত ভালো পরোটা বানাইতেও পারি না। তো এই জন্য অত পরোটা আমি আসলে চেষ্টা করলে সবই পারি, কিন্তু চেষ্টা করি না পরোটা অত ভালোভাবে বানানোর, এই জন্য হয়তো পারি না। তো এই যে তো অল্প কটা পরোটা বাসায় না বানানোর সাথে দোকানের থেকে নিয়ে আসলে হয়ে যায়, কারণ আটা সেনাসানি একটা ঝামেলা লাগে, এই জন্য ভালো লাগে না। তো এখন হলো আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে সুন্দর করে আস্তে জালে ফ্রাই করে নেব। আর এটা হলো পরোটার সাথে দিয়ে খাইতে আমার অনেক ভালো লাগে।
তো যখন মাঝে মাঝে ভাবি মুরগি দিয়ে কী রান্না করবো, কোনটা দিয়ে কী রান্না করবো রাত্রের জন্য, তো এই যে আমরা হলো সবসময় দোকান থেকে নিয়ে আসি খাবার কিনে, ঠিক আছে। রাত্রেবেলা তো বাসায় রান্না করি না, একদমই কম। তো আর ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। আর সবাই একটু কষ্ট করে আমার পুরো ভিডিওটা সবাই একটু দেখে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।